আসসালামু আলাইকুম। রিতাস রান্ডম ক্লিক থেকে চলে আসলাম ছোট্ট একটা রেসিপি নিয়ে। আমাদের সবার বাসায় এখন যেহেতু অনেক গরম পড়েছে, কলা আনলে এভাবে অনেকটা পেকে যায়। এই পাকা কলাগুলো আমাদের বাচ্চারা খেতে চায় না। তো এভাবে একটা রেসিপি করে বাচ্চাদেরকে দিলে কিন্তু খুব মজা করে বাচ্চারা খেয়ে নেবে। তো প্রথমেই আমি 4টা কলা নিয়ে নিয়েছি। আর আমার বাসায় যেহেতু লিকুইড দুধ ছিল না, তাই আমি গুঁড়ো দুধ দিয়ে লিকুইড দুধ করে নিচ্ছিলাম। 5 টেবিল চামচ গুঁড়ো দুধ এবং 4 টেবিল চামচ চিনি এবং পানি দিয়ে আমি লিকুইড দুধ তৈরি করে নিলাম। দুধ আর চিনির মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে ফেটে নিচ্ছিলাম, যেন চিনির দানাদার যে আবরণটা সেটা যেন থেকে না যায়। এরপরে আমি একটা ব্লেন্ডার নিয়ে নিব, আর ব্লেন্ডারের মধ্যে আমি পাকা কলাগুলো প্রথমেই দিয়ে নিচ্ছি। এরপরে আমি যে লিকুইড দুধটা তৈরি করেছিলাম সেই দুধটা দিয়ে দিব ব্লেন্ডারের মধ্যে। দুধ আর কলা দেওয়ার পরে আমি স্বাদমতো একটু লবণ দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে সেই একই দুধ এবং কলার মধ্যে, এবং সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আমি ব্লেন্ডারে এমনভাবে ব্লেন্ড করতে হবে যেন দানা দানা যে ভাবটা থাকে সেটা যেন না থাকে। এরপরে একটা বাটিতে আমি 2টো ডিম নিয়েছি এবং ডিমগুলো ভালোভাবে একটু ফেটে নিচ্ছি। ডিমগুলো যেন ভালোভাবে ফেটে নিতে পারি তাই আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে ডিমটা ফাটাচ্ছি। ডিমটা আমরা এমনভাবে ফাটাবো যেন ডিমের সাদা অংশ এবং হলুদ অংশ যেন একেবারে মিশে একাকার হয়ে যায়, যেন কোনো অংশে বাদ না থাকে। এরপরে ব্লেন্ডারে করা মিশ্রণটি আমি ডিমের সাথে দিয়ে দিব একই বাটিতে, এবং সবগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে ফাটিয়ে একেবারে খুব সুন্দরভাবে করে নিব, যেন খুব সুন্দরভাবে ডিম এবং যে মিশ্রণটা করেছিলাম দুধের এবং কলার সেটা যেন খুব ভালোভাবে মিশে যায়। সব কিছু মেশানোর পরে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। কেউ চাইলে এখানে বাটার অথবা ঘিও ইউজ করতে পারেন। আমি আধা কাপ তেল ইউজ করেছি এখানে, আর খুব সুন্দরভাবে মিশ্রণটা ওই তেলের সাথে মিক্স আপ করে নিচ্ছিলাম। সব কিছু খুব ভালোভাবে মিক্স আপের পরে যা করতে হবে সেটা হচ্ছে 1.5 কাপ ময়দা আমরা এই বাটিতে রাখা দইয়ের সাথে মিক্স করে নিব। মিক্স আপটা এমন ভালোভাবে আমাদেরকে করতে হবে যেন কোনো দানাদার কোনো কিছু বাটিতে না থাকে। এরপরে আমি হাফ চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব, আর সব কিছু মোটামুটি দেয়া শেষ। এবার ভালোভাবে মিক্সিংয়ের পালা। ভালোভাবে মিক্সিং করে এটাকে এরকম থিকনেস করে নিতে হবে, এবং এটার থিকনেসটা ঠিক এরকমই হবে। সর্বশেষ আমি একটা প্যান নিয়ে নিলাম এবং প্যানের মধ্যে একটু ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। এরপরে আমি প্যানকেকের দইয়ের থেকে গোল একটা চামচে করে এভাবেই প্যানের মধ্যে 1 চামচ দই দিয়ে দিলাম, আর একটা ঢাকনা দিয়ে খুব সুন্দরভাবে আমি ঢেকে দিচ্ছি। এবং 1 মিনিট পর আমি যখন ঢাকনা তুলে নিব, ঠিক এভাবে আমি হালকা করে জাস্ট এটাকে এভাবে উল্টে দিব, এবং পুরোপুরি খুব সুন্দরভাবে একটা ব্রাউন কালার আসবে এবং খুব সুন্দরভাবে নামিয়ে নিতে হবে। সেকেন্ডটাও ঠিক আমি একইভাবে একটু ব্রাশ করে নিয়েছি, এবং সেকেন্ড বারও আমি জাস্ট এভাবে প্যানের মধ্যে দইটা দিয়ে দিচ্ছি আর খুব সুন্দর করে ঢাকনা দিয়ে দিচ্ছি। এভাবেই ঘরে খুব সুন্দর প্যানকেক